চট্টগ্রাম অভিমুখে বাম জোটের যে রোড মার্চ চলছে সেই বিষয়ে আরও কথা শুনবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিপ্লবী ছাত্রমিত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। জুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই যে প্রতিবাদ আপনারা করছেন, রোড মার্চ করছেন, এটি কি শুধুই প্রতীকী প্রতিবাদ নাকি আসলে রাজনৈতিক কোনো অর্জনের লক্ষ্য আছে আপনাদের? সেই ব্যাপারে একটু শুনতে চাই। দেখুন, আমাদের রাজনৈতিক অর্জনের যে সেই অর্জনের আকাঙ্ক্ষাটাই মূলত হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, জাতীয় সম্পত্তি রক্ষা। ফলে বাংলাদেশে এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা জাতীয় গুরুত্বপূর্ণ সম্পত্তি, বাংলাদেশের প্রধানতম কন্টেইনার টার্মিনাল একটা বৈদেশিক বহুজাতিক কোম্পানিকে ইজারা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। সেই ইজারাটা মূলত শেখ হাসিনা যে চুক্তি করে গেছিলেন সেটার ধারাবাহিকতা। আমরা অভ্যুত্থানের শক্তি হিসাবে আমরা অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশটা চেয়েছিলাম সেই বাংলাদেশে অন্তত সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হাসিনার যে চুক্তি সেই চুক্তিটা বৈদেশিক কোম্পানির কাছে যে হস্তান্তর, এই ডিপি ওয়ার্ল্ডের কাছে যে হস্তান্তর, সেটা আমরা চাই। ফলে আমাদের অর্জনটা বা আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে জাতীয় সম্পত্তিটা রক্ষা করা, দেশের জাতীয় সক্ষমতা অর্জন করার যে আওয়াজ, সেই আওয়াজটাই আমরা দেখছি। জুবেল, আরেকটু যদি জানতে চাই যে এই রোড মার্চে কি আসলে শ্রমজীবী মানুষের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে কিনা, নাকি শুধুই নেতা বা ছাত্র সংগঠন কেন্দ্রিক একটি মার্চ হচ্ছে কিনা? এই রোড মার্চে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত, প্রায় 500-এর বেশি মানুষ হচ্ছে পুরো রোড মার্চ জুড়ে আমাদের সাথে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম, এবং মধ্যে বিভিন্ন জায়গায় যে আমরা পথসভা করছি, সভাগুলো করছি, সেই সভাগুলোতে শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত। ফলে এই সমাবেশটাকে শুধুমাত্র নেতাদের সমাবেশ কিংবা ছাত্র সংগঠনের রোড মার্চ সেই হিসাবে আখ্যা করা যাবে না। এখানে শ্রমজীবী মেহনতি মানুষের ব্যাপক অংশ। জুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।